একজন ভাই চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন যে হরিণ দিয়ে কি কুরবানি করা জায়েজ আছে, বা বিশেষ করে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে, বা হরিণ বা বন্য গরু দিয়ে কি কুরবানি করা যাবে। খুব সংক্ষেপে আমি এই বিষয়টা তুলে ধরব যে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করব। ইচ্ছা মতন যে কোনো প্রাণী দিয়ে আপনি কুরবানি করলে আপনার কুরবানি হবে না। কুরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইবাদত। তাহলে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করলে কুরবানি হবে, এবং হরিণ দিয়ে কি কুরবানি করলে কুরবানি হবে কিনা সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে আমরা সকলেই জানি, বিশেষ করে আরও যেটা আমরা জানবো সেটা হলো কুরবানি আল্লাহর জন্য কুরবানি আপনি করবেন, উট দিয়ে কুরবানি হবে। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি এইগুলো দিয়ে কুরবানি হবে। এখন বিষয় হলো যে শুধু এই প্রাণী পশুগুলো হলেই হবে না, এর একটা উপযুক্ত আপনার একটা বয়স রয়েছে, এই বয়সটাও আমাদের জানতে হবে। উটের জন্য সর্বনিম্ন আপনার 5 বছর হওয়া লাগবে। গরু এবং মহিষের জন্য 2 বছর হওয়া লাগবে, বয়স 2 বছর হওয়া লাগবে। এবং ছাগল বকরির জন্য 1 বছর, আর ছাগল, বকরি, দুম্বা, ভেড়ির জন্য 1 বছর। কিন্তু ভেড়ার যদি এরকম স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হয় যে 6 মাসের উপরে, 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু 1 বছর ছাগলের পালের সাথে যদি ছেড়ে দেওয়া হয়, 6 মাসের উপরে 8-9 মাস, 10 মাসের যদি ভেড়া হয়, দুম্বা হয়, যে বোঝা যাবে না যে 1 বছরের কম, তাহলে আপনি দুম্বা ভেড়ার ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে হরিণ দিয়ে এবং বন্য গরু দিয়ে কি কুরবানি হবে? না ভাই, হরিণ দিয়ে কুরবানি হবে না। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ এবং বন্য গরু, এইগুলো দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। তাহলে আমরা জানলাম যে সমস্ত পশু আমাদের জন্য আল্লাহর হস্তে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে, সেটা হলো উট, গরু, মহিষ, ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, ভেড়ি, এইগুলোতে আমরা কুরবানি করব। বয়সটা অবশ্যই আমরা স্মরণ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।